বাবা হঠাৎ সুইসাইড করে নেয়। তার পরপরই দুটো মেধাবী মেয়ে তার দুজনাই উন্মাদ পাগল হয়ে যায়। মা জোগাড় করতে পারে না দুবেলা দুমুঠো খাবার, চিকিৎসা তো দূরের কথা। এই জঙ্গলে ঘেরা বাড়ির মধ্যেই থাকেন ওনারা তিনজন। ভিডিওটা দেখলে আপনি চোখের জল ধরে রাখতে পারবেন না। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শেয়ার করবেন। হতে পারে আপনার শেয়ার করা ভিডিও কোনো সহৃদয় ডক্টরের কাছে পৌঁছায় এবং দুটো বোনের চিকিৎসার কোনো বন্দোবস্ত হয়ে যায়। মানে পুরো চারিদিকটা এখান থেকে হাঁটার জায়গা নেই, এরকম অবস্থা। আমি ঘরটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ঘরের অবস্থা, ঠিক আছে। এর মধ্যে একটা মানুষ কিভাবে থাকতে পারে আপনারা মানে জাস্ট একবার দেখুন যে এর মধ্যে একটা মানুষ ঠিক কিভাবে থাকতে পারে। হ্যাঁ, এখানে থাকে এক বোন, আর এক বোন থাকে অন্য একটা ঘরে। আমি একটু দেখিয়ে দিলাম, এই যে সব ঝামেলা চলছে না, এই যে আরেকটা ঘর, না না থাকে আরেকটা বোন। এই দুটো বোন হয়নি, তবে হচ্ছে বড় বোন আর ওটা হচ্ছে ছোট বোন। না মানে দুটো বোনই ছিল মেধাবী, অসম্ভব মেধাবী। ফার্স্ট ডিভিশনে দুজনেই উচ্চ মাধ্যমিক, একজনে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। বাড়ির যিনি মালিক আছেন ওনার সাথে একটু কথা বলে নিয়েছিল। উনি বসে আছে এখানে। দিদি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি দাদা। বলছি আপনার হাজবেন্ড তো একজন পুলিশ ছিলেন, হ্যাঁ তিনি সুইসাইড করেছিলেন যেটা আমরা শুনলাম। বাড়িতে দুটো মেয়ে পাগল হয়ে গেছে। তো এটা কি হঠাৎ হলো না এর পিছনে কোনো কনস্পিরেসি আছে বা কোনো কারণ আছে? সেই কারণটাই তো এখনো অবধি বুঝে উঠতে পারছি না। আচ্ছা, এখনো অবধি বুঝে উঠতে পারছি না কেন মেয়ে দুটো এরকম হলো। মেয়েরা তো ভালোই ছিল, সবাই জানে আমার মেয়েদের কথা। আচ্ছা, ওরা পড়াশোনা কতদূর করেছে? বড় মেয়ে বিয়ে সেকেন্ড ইয়ার অবধি পড়েছে। বিয়ে সেকেন্ড ইয়ার? হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড ইয়ার বলতে ফার্স্ট, হ্যাঁ সেকেন্ড ইয়ার। আচ্ছা, উচ্চ মাধ্যমিকে নাকি খুব ভালো নাম্বার পেয়েছিল? আমার বড় মেয়ে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছে, লেটার পেয়েছে, আচ্ছা অনেক কিছুই পেয়েছে। আচ্ছা তারপরে ওকে একটা গল্পের বইও দিয়েছিল স্যাররা। আচ্ছা, ভালো রেজাল্ট করার জন্য? ভালো রেজাল্ট করার জন্য। আমার মেয়ে দুটোকে খুব ভালোবাসতো। আচ্ছা, স্কুলে সবাই যেত, কিন্তু আমার মেয়েদের মতন এত ভালো পড়াশোনায় ছিল না। আর ছোট মেয়েটা? ছোট মেয়ে, দুই মেয়ে পড়াশোনায় ভালো। আচ্ছা, ছোট মেয়ে ভালো রেজাল্ট করেছিল? হ্যাঁ, ওই বড় মেয়ে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছিল, আর ছোট মেয়ে সেকেন্ড ডিভিশন পেয়েছিল। আচ্ছা, উচ্চ মাধ্যমিকেও সেকেন্ড ডিভিশন পেয়েছিল। তারপরে এমন কি হলো যে দুজনেই পাগল হয়ে গেল? এখনো বুঝে পাচ্ছি না, কারণটাই তো এখনো বুঝতে পারছি না কেন এরকম হলো ওদের। আপনার মনে কি হয় যে এমন কেন হলো? আমি কিছু বুঝতে পারছি না, বলছি না, আমার এখনো মাথায় ঢুকছে না যে বেড়া তো ভালোই ছিল। ডাক্তারের কাছে গেছিলেন না? হ্যাঁ। তো ডাক্তার কি বললো? ডাক্তার বলেছিল 3 বছর অবধি ডাক্তার দেখাতে। 3 বছর দেখানোর পর পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আচ্ছা, ওই যে লকডাউনটা এলো, হ্যাঁ, লকডাউন আসাতে সব থেকে বড় কথা মেয়ে হাঁটাচলা বন্ধ হয়ে গেছিল, আর যেতে পারিনি আমি। ডাক্তারের দোষ না দাদা, আচ্ছা, এটা আমিই যেতে পারিনি। তো আপনি কি করেন? আমি লোকের বাড়ি কাজ করি। লোকের বাড়ি কাজ করে পুরো সংসারটা চালান? হ্যাঁ। তো আপনি যখন বাড়ি থেকে চলে যান দুজনাই কি বাড়ি একা থাকে? মেয়ে দুটো ঠাকুরের নাম করতে করতে যাই, ঠাকুরের নাম করতে করতে যাই। দুটো মেয়ে যাদের মানসিক সম্পূর্ণ ভারসাম্যহীন, দুটো মেয়েকে বাড়িতে একা রেখে চলে যান। হ্যাঁ। মানে আপনার মনে হয় না অন্য কোনো সমস্যা হতে পারে? আমার পাড়ার 5 জন আছে, সবাই তো জানে, দেখে তারা। ওরা ঘর থেকে বার হয় না? না 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 না। মানে পাগল হওয়ার শুরুটা কিভাবে হয়েছিল? সেটাও বলতে পারবো না। হঠাৎ করে? কি হঠাৎ করেই হয়েছে এরকম? দুটো মেয়ে একসাথেই? হ্যাঁ, হসপিটালে বলে নার্ভের সমস্যা, যখন দেখাতাম আচ্ছা, নার্ভের থেকে এরকম হয়েছে। তো এতটা তখন ছিল। দুজনের বয়স কোন? বড় মেয়ে কার বয়স কত? 1 বছরের ছোট বড়। 1 বছরের ছোট মেয়ে। আমার বড় মেয়ের বয়স মনে হয় এই চলছে 38 বছর, 38। আচ্ছা, আর ছোট মেয়ের হচ্ছে 38-এর আগে 37। 37? আচ্ছা আচ্ছা, মানে সংসার চালাচ্ছেন কিভাবে? ওই নুন প্যান খেয়ে চলে যাচ্ছে। আলু সিদ্ধ ভাত, তারপরে যেখানে কাজ করি তারা খাবার দেয়, পাড়ার লোকেরাও দেয়। একদিন না খেয়ে দিন কেটে যায়। আগে তো একদমই মানে প্রথম ওর বাবা মারা যাওয়ার পর তখন লোকের বাড়ি কাজ টাজ করতাম না, প্রথম তো। আচ্ছা, কাজ টাজ করতাম না। আপনার পরিবারের আর কেউ নেই আশেপাশে? বাড়িতে এখন নেই, এটা ভাসুরের বাড়ি, এটা দেওরের বাড়ি। আচ্ছা আচ্ছা, তো সব বাইরে থাকে। ওনারা সাহায্য করে যথেষ্ট? হ্যাঁ, সাহায্য। আচ্ছা আচ্ছা, পেনশনটা পান না কেন? এতে পেনশন নেই আমাদের। আপনার না, আপনার হাজবেন্ডের যে পেনশন? ওই তো পেনশন নেই ওদের। অনেক চেষ্টা করেছে পেনশনের জন্য। আচ্ছা,
প্রতি মাসে ওখানে 500, 1000, 1500, 2000 ওরাই কেটে নিত মাইনের টাকাতে। আচ্ছা ওই সুপ্রিম কোর্টে কেস করেছিল, হ্যাঁ 60 জন মিলে, আচ্ছা কারোরই হয়নি। কেউ চায়ের দোকান করেছে, কেউ জায়গা জমি আছে দেখাশোনা করে। আচ্ছা আমাদের তো জায়গা জমি বলতে এইটুকুই, আর তো কিছু নেই। তো যদি কেউ দুজনকে ডাক্তার দেখায় আপনাদের কোনো সমস্যা নেই তো? না 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 না, সেরকম যদি কোনো হেল্প আসে? হ্যাঁ না না, আমার তো ভালো, আমি সবসময় চাইছি আচ্ছা নুন খাই ফ্যান খাই না খেয়ে থাকি, মেয়ে দুটো সুস্থ হয়ে যাক। না না, কিন্তু এখানে এদের টাকা পয়সার থেকে একটা সুস্থ ফ্যামিলির প্রচুর দরকার। হ্যাঁ সেটাই, একটা সুস্থ ফ্যামিলি হলে টাকা পয়সা আসতে খুব একটা সমস্যা হবে না। মেয়ে দুটো যদি ভালো হয়ে যায়, হ্যাঁ আমাকে তো এখন সবাই বলে কি তোমার যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তোমার মেয়ে দুটোর কি হবে। আর যে সব ওপরওয়ালা জানে কি হবে না হবে, আমি কি বলবো। আমি সত্যি কথা, আমাকে ভগবান বাঁচিয়ে রেখেছে এই মেয়ে দুটোর জন্য। আমার যে পরিস্থিতি না, আমার এখন আর বেঁচে থাকার মতন না। তো মোটামুটি দেখলেন একটা ফ্যামিলি পুরো শেষ। মেয়ে দুটোর অবস্থা দেখতে পাচ্ছেন, কোনো সেন্স নেই, কি বলছে কি করছে, তার উপরে ঘরেরও এই অবস্থা। আপনাদের দ্বারা যতটা সম্ভব ফিজিক্যালি এসে হেল্প করতে পারেন, আর সঙ্গে আপনি কমেন্ট বক্সে যদি হেল্প করতে চান দেবেন। আমি সেখানকার একটা দিদি আছে, তার কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো। তো যদি সেরকম কারোর কিছু ইচ্ছা থাকে অবশ্যই করতে পারেন। তার থেকে বড় কথা হচ্ছে, সব থেকে টাকা পয়সার থেকে দরকার এখন মেডিকেল হেল্প। যে কোনোভাবে যদি মেডিকেল হেল্প পাওয়া যায় খুব খুব উপকৃত হবে। এবং সত্যি কথা বলতে আমরা মানসিক শান্তি পাবো। আমরা ঘুমাতে পারছি না এরকম একটা জিনিস দেখার পরে। এবং আমি নিজে এসে যখন দেখলাম না এই যে ঘরটার এই অবস্থা, মানে দুজনা এইভাবে এখানে পড়ে আছে, খুব বাজে অবস্থা, পুরো চারিদিকে বন জঙ্গল একদমই ভর্তি। তো একটা ফ্যামিলি এর মধ্যে কোনোভাবে থাকতে পারে না। আমি জানি না কিভাবে আছে, তো একটা ফ্যামিলি এর মধ্যে কোনোভাবে থাকতে পারে না। আমি আমার বেস্টটা ট্রাই করব, আমার দ্বারা যতটা সম্ভব হয় আপনারাও ট্রাই করুন যাতে একটা ফ্যামিলিকে বাঁচানো যায়। ভালো থাকবেন। বোধহয় দেখানো হয় না ডাক্তার। আচ্ছা আচ্ছা দাদা, এই যে একটা ফ্যামিলির এই অবস্থা, তো হঠাৎ করে এত কিছু যে হয়ে গেল, এর পিছনে কি অন্য কোনো কারণ আছে? এখন এটা এদের ফ্যামিলির ব্যাপার ছিল, সেটা বোঝা যায়নি। কিন্তু ব্যাপারটা যে বাবার সুসাইড হওয়ার পরে এরা আরও বেশি ভেঙে পড়ে, ঠিক আছে।